আজকের এই আলোচনায় সবাইকে স্বাগতম। আমরা ভাষার এমন একটা মজার দিক নিয়ে কথা বলবো যা প্রায় আমাদের ভাবায়, মানে এমন সব জিনিস যা আমরা গুনতে পারি না। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, একবার ভাবুন তো, বাতাস কি গোনা সম্ভব? বা ধরুন জ্ঞান, আমরা কি বলতে পারি একটা বাতাস বা দুটো জ্ঞান? না, পারি না। ঠিক এখানেই কিন্তু অগণনীয় বিশেষ্য বা আনকাউন্টেবল নাউন্সের ধারণাটা চলে আসে। ঠিক আছে, তাহলে চলুন একটু গভীরে যাওয়া যাক। এই যে জিনিসগুলো গোনা যায় না, ব্যাকরণের ভাষায় এদেরকে ঠিক কি বলা হয় আর কিভাবে এদের চেনা যায় সেটাই আমরা এখন দেখব। দেখুন, সংজ্ঞাটা কিন্তু একদম সহজ। যে বিশেষ্যকে গোনা যায় না তাকে অগণনীয় বিশেষ্য বা আনকাউন্টেবল নাউন বলে। এর মানে হল এটা কোনো বস্তু বা ধারণার পুরোটাকে বোঝায়, তার আলাদা আলাদা অংশকে নয়। যেমন ধরুন পানি, চাল, চিনি, দুধ, বাতাস বা জ্ঞান, এগুলো সবই এমন জিনিস যা আমরা সাধারণত পরিমাণ দিয়ে মাপি, সংখ্যা দিয়ে নয়। আমরা তো এক বোতল পানি বলতে পারি, কিন্তু একটা পানি কি বলি না। এই বাক্যটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। এখানে বলা হচ্ছে জীবনের জন্য পানি অপরিহার্য। খেয়াল করুন, এখানে পানি একটা অখণ্ড ধারণা হিসাবে ব্যবহার করা হয়েছে, যা জীবনের জন্য জরুরি। কোনো নির্দিষ্ট সংখ্যক পানির কথা কিন্তু বলা হচ্ছে না। বেশ, আমরা তো বুঝলাম অগণনীয় বিশেষ্য কি, কিন্তু বাক্যে এগুলো ব্যবহার করার নিয়মটা কি? চলুন এদের ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো নিয়ম এবার দেখে নেওয়া যাক। প্রথম এবং সবচেয়ে জরুরি নিয়মটা হলো, এই বিশেষ্যগুলো সবসময় একবচন বা সিঙ্গুলার হিসেবে গণ্য হয়, কারণ এদেরকে একটা ইউনিট বা অখণ্ড বস্তু হিসেবে দেখা হয়, অনেকগুলো আলাদা জিনিসের সমষ্টি হিসেবে নয়। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা জলের মতো সোজা হয়ে যাবে। সঠিক বাক্যটা হলো দ্য ওয়াটার ইজ কোল্ড। এখানে ইজ ব্যবহার করা হয়েছে কারণ ওয়াটারকে সিঙ্গুলার বা একবচন হিসাবে ধরা হচ্ছে, তাই দ্য ওয়াটার্স আর কোল্ড বলাটা একদমই ভুল। এবার আসি দ্বিতীয় নিয়মে। অগণনীয় বিশেষ্যের পরিমাণ বোঝাতে ম্যানি ব্যবহার করা হয় না, তার বদলে আমরা ব্যবহার করি মাচ বা সাম। যেমন প্রশ্ন করার সময় বলতে হয় হাউ মাচ সুগার ডু ইউ নিড, হাউ ম্যানি সুগার কিন্তু নয়। তো এই নিয়মগুলো জানা আসলে কেন এত জরুরি? এটা কিন্তু শুধু পরীক্ষার জন্য মুখস্থ করার বিষয় নয়, এর মাধ্যমে আমাদের ভাষার উপর দখল আরও অনেক মজবুত হয়। আসল কথাটা হলো, অগণনীয় বিশেষ্যের সঠিক ব্যবহার আমাদের ভাষাকে আরও নির্ভুল, স্পষ্ট আর সুন্দর করে তোলে। মানে আমরা যা বলতে চাই তা অনেক পরিষ্কারভাবে প্রকাশ করতে পারি, আর এটাই তো কার্যকর যোগাযোগের মূল ভিত্তি, তাই না? আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। এমন আর কি অগণনীয় বিশেষ্য আছে যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ব্যবহার করি? একটু ভেবে দেখার মতো বিষয় কিন্তু।